মন্দিরের ভিডিও, মন্দিরের মন্দিরের ভিডিও। কি মন্দির গো এটা বলো? ওটা সিক্রেট, দেখলে বুঝতে পারবে সবাই। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তবে শীতকালে এত সকালে উঠে যখন রান্না করতে আসতে হয় তখন একটু মনে হয় খারাপই আছি, কিন্তু কিছুই করার নেই। আমার হাজব্যান্ড যেহেতু সকালবেলা খেয়ে দিয়ে কাজে যাবে, তো তাই জন্য এখন কিন্তু আমি আলুটা ভাজছি, আর একটু কিন্তু বেশি করেই ভাজছি। যদি থেকে যায় তাহলে কিন্তু দুপুরেও হয়ে যাবে। তো এই যে দেখুন, এখন কিন্তু আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আসো গো, হয়ে গেছে আলু ভাজা। কেমন লাগছে? ভালো লাগছে। আমার বরের হাতটা দেখুন, জাস্ট আজকের পট্টিটা খুলিয়েছি। ব্যথা এখন? না, কম ব্যথা। আচ্ছা, বকছ তো ওকে। আমাকে? না, বুকিং। বকনি? বকছ? বুকিং। সকাল সকাল বকেছে। বকছ কেন বলো? ওকে। আমাকে? বুকিং। আমার ভয়েসটাই এরকম। বুকিংই আমি তোমাদের। আচ্ছা। হ্যাঁ, না আমি খাইনি। তুমি সবসময় আমাকে মোট দোষ দেওয়ার বেলা এতে। দেখুন বন্ধুরা, আমি একটু চিকি খেতে ভালোবাসি, কিন্তু আমার বর বলছে নাকি আমি খেয়ে নিয়েছি। আমি খাইনি, নিজে খাওয়াচ্ছে। আর এই যে রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে কাজে। কখন আসবে গো? 8টার সময় আসবে। একটা? আর আসবে নি এর আগে? আসো। তো চলে যাওয়ার পরে এখন সমস্ত কাজবাজ করব। জল শেষ হয়ে গেছে। এই যে আমাদের বোতল নেওয়া হয়, এই যে এরকম। দাঁড়াও, সেখানে দুধগুলো ঠিক করে রাখছি তো। উরি বাবা রে। দেখো, এই টেবিলটা একটু করে দিবে না, মানে কমপ্লেন দিয়ে দিবে না? টেবিল, একটা ভালো টেবিল নিয়ে নেবো আমরা। আচ্ছা, তো এই যে চলে যাচ্ছে ও। এখন জল বোতলটা শেষ, এই যে এই বোতলটা ফাঁকা হয়ে গেছে, তো তাই জন্য এটা চেঞ্জ করে দিয়ে ও অন্য বোতলটা ভর্তি করে দিয়ে চলে যাচ্ছে। একদম আসবে 1টার দিকে, 1টা-1:30টার দিকে চলে যাচ্ছে বর। তাকাবে, চলে গেল বর। এবার এই যে দেখুন, এই পাশে কিন্তু ফাঁকা আছে, দেখতেই পাচ্ছেন ফাঁকা আছে। আর এই যে এই পাশ দিয়ে ও নামবে নিচে। এই যে এটা হচ্ছে 4তলার উপরে, আর এই যে দেখুন ও কিন্তু নেমে গেছে। আর ওই যে জল বোতলটা দিবে, ওইখানে রাখবে, রাখলে কিন্তু জল ভর্তি করে দিবে। আর এই যে ও এখন সাইকেল নিয়ে যাবে মনে হচ্ছে। আর এই যে দেখুন বাইরেরটা এইরকম, বাইরের পরিবেশটা এরকম। এইটা সাইকেল নিয়ে যাচ্ছে। যেহেতু পাশেই হরিয়ানা ফ্যামিলি থাকে, তো তাই জন্য আমি কিন্তু একটু আস্তে আস্তে কথা বলছিলাম। লোকে আমার একটু লজ্জা লাগে ভিডিও বানাতে। আর এই যে দেখুন ও চলে গেল। কিন্তু বন্ধুরা, এখন এই যে লেপ আর কম্বলগুলো রোদে দিচ্ছি।
এখন আমি ফ্রেশ হইনি, আসলে আজকের আমার হাজব্যান্ডের কাছে আমি সকাল সকালই বোকান খেয়ে ফেলেছি। কারণ এই যে দেখুন, এই বিছানাটা তৈরি করতে গিয়ে এই মশারিটা ছিল, আর ও বলছে ওখানে ঠান্ডা লাগছে তো তাই জন্য এখানে খাবে। তো তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে চেয়ারটা নিয়ে আসি বলে এই যে এই চেয়ারটা ওইখানে রাখছি, আর ওই চেয়ারের উপরেই কিন্তু এই হিটারটা থাকে, তো তাই জন্য এটা এখানে রেখে ওটা তখনও মশারি তুলিনি, তো মশারির উপরেই এই হিটারটা রেখেছি। আর তারপরে ও খাচ্ছে দেখে আমি বলছি তত সময় তাহলে আমি বিছানাটাকে করে ফেলি। তো বিছানাটা করতে গিয়ে কী করছি, মশারিটা তুলতে গেছি এরকম করে, আর এটা দাম করে পড়ে গেছে নিচে। আর পড়ে যেতেই আমার হাজব্যান্ড এসে বলছে সব শেষ করে দিল, ভেঙে গেছে নাকি বলে করে মানে প্রচুর বকছে। তো মানে বকেনি, কিন্তু এই যে একটু জোরে করে বলছে, তো সেই জন্য আমি বলছি তুমি আমাকে জোরে করে কথা বললে তো, তুমি আমাকে বকছো তো, এরকম বলছে আমার কথাটাই এরকম। সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে ওই আলু ভাজা বানিয়েছিলাম ওর জন্য একটু, তো ওটা বানানোর পর এই মশারিটা তুলতে গিয়েই হয়েছে ক্যাচাল। তো এখন চলুন, যা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু এটা ভাঙেনি, ঠিকই আছে, জাস্ট পড়ে গিয়েছিল। ভাবছিলাম আমিও ভয় পেয়ে গিয়েছিলাম যে মানে এই কিছুদিন আগে এটা কেনা হয়েছে আর এরই মধ্যে ভেঙে গেলে হবে বলুন। তো সেই জন্য কি হয়ে গেল, আমিও ভয় পেয়ে গেছি, বলছি ভেঙে গেল নাকি এরকম মনে হচ্ছিল। তো চলুন, আজকে কিন্তু পুরো রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর আজকের নিরামিষ বানাবো, কারণ আজকের একটু পুজো দিতে যাব। তো এটা ভেবে রেখেছি, জানি না কতটা কি করতে পারবো বা ওর টাইম হবে কিনা, কিন্তু পুজো দিতে যাব আজকের মাস্ট, মানে এই ভাবনা চিন্তা করেই আজকের কিন্তু খাওয়া হবে। কারণ এই যে সকালবেলা আলু ভাজা করলাম কিন্তু পেঁয়াজ দিইনি, কারণ ওই যে আমার হাজব্যান্ড পেঁয়াজ ছাড়া খেতে পারে না, কিন্তু আজকে যেহেতু পুজো দেওয়ার একটা প্ল্যান আছে তো তাই জন্য ভাবলাম যে না, নিরামিষ খেয়েই যাব। তো চলুন, আজকে কিন্তু পুরো কোয়ার্টারটাকে পরিষ্কার করব আর মানে সাফ সাফাই করব। চলুন একে একে কাজ করা যাক। তো এই যে এক মগ জল ভরে নিয়েছি, আর এখন কিন্তু গাছে জল দেব। আর আপনারা তো জানেন আমি গাছকে প্রচণ্ড ভালোবাসি, তো তাই জন্য ভাবলাম যে প্রথমে গাছে জল দিয়েই কিন্তু আমার দিনটা শুরু হয় প্রত্যেক দিন, আজ বলে আজ নয়। এই যে গাছে জল দিয়েছি, আর গাছে জল দিয়ে একটা জিনিস দেখতে পেলাম, আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করব। দেখুন কত সুন্দর ধনে পাতা গাছের ফুল হয়েছে, দেখুন সাদা সাদা, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। ছোট ছোট হলেও কিন্তু খুব সুন্দর। আর এই যে পুদিনা গাছের পাতাগুলো আছে, আর ধনে পাতার ফুলটা বেশ সুন্দর হয়েছে। এপাশে যেমন ধনে পাতার ফুলটা হয়েছে, তেমন আবার এই যে আমার ফোনটা না শুদ্ধ জুম হয়ে যায়, আর এই রকম হবে মানে স্পষ্ট দেখায় না। এই যে আমাদের বয়স বাড়ছে আর ফোনের কি বয়স কমছে, ফোনেরও তো বয়স বাড়ছে। এই যে দেখুন আবার এখানে পালং শাকেরও ফুল হয়েছে। মানে আমি যা গাছ লাগাই সব গাছের কি ফুল হয়ে যায়, আমি এটাই ভাবছি। যে দেখুন ফুল হয়েছে, ধরেছে, ছোটো ছোটো ধরেছে, বড় হলে আমি দেখাবো কেমন হয়। আর এই যে দেখুন গাছে এখন জল দিয়ে দিলাম, আর এই যে তুলসী গাছটাকেও এরকম জল দিয়ে দিলাম। কিছু করি আর নাই করি, আমার মনে হয় কি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটাকে পরিষ্কার করে তারপরে সঙ্গে সঙ্গে আমাকে দিতে হবে গাছে জল। তো এটা আমার পার ডে রুটিন হয়ে গেছে। আমার গাছপালা কি প্রচণ্ড ভালো লাগে, আর আমার থেকে তো আমার বাবার আরও ভালো লাগে। আমার বাবা প্রচুর গাছপালা লাগাতে ভালোবাসে, মানে সেটা আজ বলে আজ নয়। আমি দেখেছি বাবা মানে একটা ছোট জায়গা পেলে না সেখানে ঠিক কিছু না কিছু লাগিয়ে দেবে। তবে আমার বাবা ফুল গাছকে অতটা মানে ইয়ে করে না, অন্য মানে এই যেমন সবজি বা কিছু এইসব লাগায়, কিন্তু আমার ফুল গাছ লাগাতেও ভালো লাগে আর এমনি গাছ লাগাতেও ভালো লাগে। তবে এখানে না ফুল গাছ পাওয়া যায় না। আর আমি যে ধনে পাতার গাছ বা পুদিনা পাতার গাছগুলো, এগুলো আমার যারা ডেলি ভ্লগ দেখেন তারা অবশ্যই জানবেন যে কি করে লাগিয়েছি। এগুলো কিন্তু কোনো গাছ নিয়ে এসে লাগাইনি, বা এগুলো কোনো মানে কি বীজ ফেলে লাগাইনি, কিছুই না। এগুলো জাস্ট খাওয়ার জন্য নিয়ে এসছে, শাক হয়েছে, খাওয়া হয়ে গেছে, এই মূলগুলো ছিল সেই মূলগুলো লাগিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে তাতে। তো প্রত্যেকদিন ভাবি যে চিলা বানাবো, তবে আমার হাজব্যান্ড না সকালবেলা রুটিটা পছন্দ করে না,
রাতে রুটি হলে ঠিক আছে, কিন্তু সকালে রুটিটা পছন্দ করে না, তো তাই জন্য মুড়িই দিয়েছি। আর ও তো প্রচণ্ড মুড়ি খেতে ভালোবাসে, তো যেহেতু প্রচণ্ড মুড়ি খেতে ভালোবাসে তো মুড়ি খাওয়া হয়ে যায়। আর ওই মানে একার জন্য আর রুটি বানাতে ইচ্ছে করে না, ও মুড়ি খেয়ে নেয়, আমিও মুড়ি খেয়ে নিই, কিন্তু আমার একদম মুড়ি খেতে ভালো লাগে না সত্যি। আমি আর আমার হাজব্যান্ড খাবারের ব্যাপারে প্রচণ্ড উল্টো উল্টো। খাবারের ব্যাপারে কেন, ঘোরার ব্যাপারে বা কোনো জামা পছন্দ মানে কালারের ব্যাপারে, সমস্ত কিছুতে আমরা কিন্তু উল্টো। আর একটা কথা আছে না যে অপোজিট অ্যাট্রাক্টস, তো অপোজিট অ্যাট্রাক্টস ঠিক আছে, কিন্তু কখনো কখনো মনে হয় যে সেম সেম এতের হলে না বেশি ভালো লাগে, মানে আরও জিনিসটা যেন আরও পারফেক্ট হতো। আর এটা হলে ঠিক আছে, এমনিতেও ঠিক আছে, তখন হয়তো বোরিং লাগতো, এটাও হতে পারে, জানি না। তো ভগবান যেটা করেছে ভালোর জন্যই করেছে, দেখা যাক কী হয়। তো চলুন এখন আর বকবক করবো না, এখন কিন্তু ঘর দর পরিষ্কার করবো, ঝাঁটাতে হবে। আর পাখির পায়খানা বাবা রে, মানে মানুষ এত পায়খানা করে না, পাখি যা পায়খানা করে এখানে, এত পুরো ঘরের পায়খানা করতে। এই যে জালটা দেওয়া আছে দেখছেন, এই জালগুলো মানে জালগুলোতে ওরা যুদ্ধ করে, ঠিক আছে, যুদ্ধ করে এই যে দেখুন পুরোটা পায়খানাতে ভর্তি করে ফেলেছে একদম। আর দেখবেন এই যে পাখি কীরকম মানে ভয় পায় না, একদম ভয় পায় না, দেখাচ্ছি দাঁড়াও, দেখুন কীরকম বসে আছে। এই যে পাখিগুলো এইরকমই বসে থাকবে আর এখানে থাকবে আর পায়খানা করবে। এই যে পুরো পায়খানাতে ভর্তি, যে দেখতেই পাচ্ছেন। তো এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে এখন। তো আজকের কিন্তু একটু ভালোভাবে পরিষ্কার করে ঝাঁটিয়ে ফেলছি, কারণ আজকের কিন্তু ঘরটাকে মুছবো, মোছা হয়নি, সেই সোমবার যা মোছা হয়েছিল, তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তাই জন্য আজকের কিন্তু একটু ভালোভাবে ঘরটা মুছেও দেবো। এই ঘরে না শুধুমাত্র ধুলা, কিন্তু কোনো কিছু নোংরা নেই, কিন্তু ধুলা। আর বারান্দাগুলোতে শুধু পাখির পায়খানা, আর ঘরে আছে আমার চুল, এটাই আছে আর কি। আর এই যে দেখুন আমি না কার্টুন হয়ে একদম আছি, কারণ ঘুম থেকে উঠে কিন্তু আমি চুলটাও চিরুনি করিনি, যেই মতো অবস্থায় ঘুমিয়েছিলাম, মানে ঘুম থেকে উঠে সেই রকম অবস্থাতেই আছি। আর এই যে দেখুন আমি খেয়াল করলাম এডিটিং করার সময় যে আমার যে দুটো গার্ডার, সেই দুটো গার্ডারও কিন্তু আলাদা, মানে আমি এটাও লক্ষ্য করিনি, আমার কেমন খারাপ লাগছে। কিন্তু যেহেতু ভিডিওটা বানিয়ে ফেলেছি, তো তাই জন্য আর কিন্তু ক্যান্সেল করলাম না। এই বাড়িতে যেরকম থাকি আর কি, বাড়িতে এইভাবেই থাকি সাধারণত। আমি মানে প্রচণ্ড অগোছালো একটা মেয়ে বলতে পারেন, যে নিজের কোনো কেয়ার করি না, ওই মানে কোনো রকম চুলটা চিরুনি করতে হয় করি আর কি। তো এই যে দেখুন এখন চলে এসেছি বেডরুমটা পরিষ্কার করতে। আর বেডরুমে এই যে দেওয়াল খসে নোংরা পড়ে, তো সেটাই শুধু ওই কালারিংগুলো ফেড হয়ে গেছে, তো তাই জন্য সেগুলোর জন্য একটু ধুলা হয়েছে। না হলে এমনিতে ওই ছোটোখাটো চুল আর পাখির পালক টালক আছে, যেহেতু মানে এই বারান্দাটা খোলাই থাকে সব সময়। আর আমি না একটু দরজা জানালা খুলে রাখি, কারণ হয় না একটা সবসময় দরজা জানালা বন্ধ করতে আমার ভালো লাগে না, তো তাই জন্য আমি কিন্তু সবসময় দরজা জানালাটা খুলে রাখি। আর ওই পাশের দরজাটা যেহেতু এখন বন্ধই থাকে, কারণ প্রচণ্ড হাওয়া দেয় ওই পাশটা, তো তাই জন্য ওই পাশটা যেহেতু বন্ধ থাকে, তো এই পাশটা সারাক্ষণ কিন্তু খুলে রাখি, একদম সেই সন্ধেবেলা তখন আমি বন্ধ করি। তো এখন দেখুন এখন কিন্তু সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু ঘরটাকে মুছে ফেলবো। আজকে যেহেতু নিরামিষ, তাই জন্য আলু উচ্ছার একটা তরকারি বানাবো। আর এপাশে কিন্তু ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো এটা বানাবো, আর কিছুই কিন্তু বানাবো না, নিরামিষে আর কি বা খাওয়া যাবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক্ষুনি যদি সবজিটা তুলি, সঙ্গে সঙ্গে এমন ছিটাবে পুরো ওভেনটা অপরিষ্কার হবে, প্লাস আমার গায়ে হাত পায়েও ছিটবে। তো আমার এটা কিন্তু খুব ভয় লাগে, তো তাই জন্য আমি প্রথমে তেলের উপরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, মানে লবণটা এমনি দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি হলুদ দিয়ে দিলে না অতটা তেলটা আর ছিটায় না, তো তাই জন্য হলুদ দিয়েছি। আর এটা কিন্তু আমি আমার মাসিমণির কাছ থেকে এই ট্রিক্সটা শিখে নিয়েছি। আর এই যে এই পাশে যেহেতু দুধটা আছে, মানে দুধটা গরম করছি, তো ছিটালে ওখানেও হলুদ পড়ে যাবে, তো তাই জন্য আমি এই কেসটা করলাম। আজকে কিন্তু টমেটো, গাজর, কাঁচা লঙ্কা দিয়ে এই ডালটা বানাবো। আর আলু উচ্ছার তরকারিতে দেবো টমেটো আর শুকনো লঙ্কা। দেখুন টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আলু আর উচ্ছাগুলো এত সুন্দর ভাজা হয়ে গেছে, এই যে দেখুন একদম কিন্তু সেদ্ধও হয়ে গেছে। তো এই মতো অবস্থাতে আমি কিন্তু দিয়ে দিচ্ছি পেস্টটা। দেখুন এখন কিন্তু মশলাটা দিয়েছি, এবার একটু এরকম করে ফেলবো আর সমস্ত আলু উচ্ছার সঙ্গে মাখিয়ে নেব।
এটাকে তুলে রাখলেও হতো, কিন্তু আমি আর বাসন মানে ইয়ে করতে চাইছি না, বাসন ধুতে হবে আবার, তো সেই জন্যই এই ব্যবস্থা। এটা এবার একটু ভালোভাবে কুক হতে দেবো আমি। দেখুন প্রেসার কুকারে ডালটা দিয়েছিলাম, ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে ডালটা প্রায় হয়ে এসছে বলতে গেলে, আর এখন কিন্তু আমি ভাতটা বসিয়ে দেবো। দেখুন এই যে উচ্ছে আলুর তরকারিটাও কিন্তু হয়ে গেছে। অনেক দিন ধরে টমেটো পোড়া খাওয়া হয়নি, তো তাই ভাবলাম দুটো টমেটো পুড়ে রেখে দিই, পরে তখন মলবো। তো বন্ধুরা এখন কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে কিছুই বানাইনি তেমন, ডাল আর আলু উচ্ছের তরকারি বানিয়েছি আর ভাত। আর এখন কিন্তু যাব স্নানে, কারণ তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু আমার হাজব্যান্ড চলে আসবে, তো তাই জন্য আজকে আর আমার জানি না কেন শীতকালে ভগবান কি করি চুলটাকে নিয়ে, শীতকালে সব সময় যেন কেন জানি না খুশকি হয়ে যাবে মাথায়, এক গাদা খুশকি হয়ে গেছে। তো তাই জন্য আজকের ভাবছি যে আজকে কিন্তু শ্যাম্পু করব। তো শ্যাম্পু করতে তো টাইম তো লাগবে, আর আমি শ্যাম্পু করবো মানে আরও এক্সট্রা অনেক টাইম লাগবে। তো সেই জন্য রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ঘর টর পরিষ্কার তো করে দিলাম দেখলেন। তো এখন চলে যাব স্নানে, তারপরে কথা হচ্ছে। তো আজকে এত তাড়াতাড়ি চলে এলে? খিদা পাচ্ছে, ভাত বড় খিদা পাচ্ছে। ঠিক আছে চলো। দেখুন বন্ধুরা এখন কিন্তু রান্নাঘর সমস্ত পরিষ্কার করে ফেললাম, আর এটা রাতের জন্য ঘুগনি ভিজিয়েছি। আর এই যে আমার হাজব্যান্ড বসে আছে, আমি স্নান করব বলছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডের এত খিদে পেয়ে গেছে আজকের, এই জন্য তাড়াতাড়ি করে খেতে হলো আমাদেরকে। কি প্রচুর খিদা পেয়েছে আমাকে, শান্তি পেয়েছে এবার খেয়ে। তো এইবারে আমি স্নান করতে যাব, আর আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ নেক্সট ভিডিও আমাদের কিসের ভিডিও আসবে গো? মন্দির যাওয়ার ভিডিও। কি মন্দিরের ভিডিও? মন্দিরের ভিডিও। কি মন্দির গো এটা বলো? ওটা সিক্রেট, দেখলে বুঝতে পারবে সবাই। ঠিক আছে, ওই সিক্রেট একটা মন্দির আছে। নেক্সট ভিডিও, তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই, একদম মানে পরের দিনই চলে আসবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।